দেখো, এই সেই জায়গা সেখানে ঘুমিয়ে আছে আমার কলিজার টুকরা ছোট ভাই বিজয়, যাকে তুমি একদিন ভালোবাসতে। কিন্তু আজ কেন তুমি ওর ভালোবাসার সাথে বেইমানি করতে চাও? কি অপরাধ করেছিল বিজয়? কি অন্যায় করেছিল আমার ভাই? চুপ করে আছো কেন? বলো, জবাব দাও। সত্যি কি বিজয় সন্ত্রাসী ছিল? সত্যি কি বিজয় অস্ত্রের ব্যবসা করত? সত্যি কি বিজয় হেরোইনের ব্যবসা করত? সত্যি যদি আমার ভাই অপরাধী হয়ে থাকে তাহলে তাহলে ঠিক আছে, আমি আমি আমার ভাই হারানোর জ্বালা বুকে নিয়ে বেঁচে থাকবো। আর যদি আমার ভাই নিরপরাধ হয়ে থাকে তাহলে সত্য ঘটনা খুলে বলো। তুমি চুপ করে থেকো না তুলনা, সব ঘটনা আমাকে আমাকে একবার খুলে বলো। ও বুঝেছি, বিজয়কে ভালোবাসা ছিল তোমার অভিনয়। মন থেকে তুমি ওকে ভালোবাসতে না। ও মরে যাবার সাথে সাথে তোমার মন থেকে বিজয় সব স্মৃতি মুছে গেছে। না ভাইয়া না, বিজয়কে আমি অনেক ভালোবাসি। ও চলে গেছে সত্যি, কিন্তু বিজয় আমার হৃদয়ে চিরদিন বেঁচে থাকবে। তাহলে বলো বলো বোন, আমাকে সব ঘটনা খুলে বলো। সেদিন কি কি ঘটনা ঘটেছিল? সেদিন রাতে বিজয় আপনার সাথে রাগ করে আমার কাছে চলে আসে। তারপর শুধুমাত্র ওই খুনিদের ভয়। আমি মুখ খুলতে সাহস পাচ্ছি না ভাইয়া, সাহস পাচ্ছি না। ওই খুনিদের আমি ফাঁসি তলিতে ঝুলাবো। আমার হাত থেকে ওদের কেউ বাঁচাতে পারবে না। আমি যেমন আমার ছোট ভাইকে হারানোর যন্ত্রণায় ছটপট ছটপট করছি, তেমনি বিপ্লব তার ছোট ভাই বিজয়কে হারিয়ে ছটপট ছটপট করছে। ঠিকই কইছেন স্যার, আমরা তিনজন মিল্লা যে প্ল্যান করিয়া ওরে খুন করিয়া সন্ত্রাস হিসাবে চালাই দিছি। বিপ্লব এটা কোনো দিনই টের পাইবে না। চুপ, একদম চুপ। দেয়ালেরও কান আছে। হ্যাঁ স্যার ঠিকই বলেছে। বিপ্লব, আমি তোকে শান্তিতে থাকতে দেব না। তুমি? হ্যাঁ আমি কেস লেখাতে এসেছি। কিসের কেস? আমার ভাইয়ের খুনের কেস। আমার ছোট ভাই বিজয়কে অন্যায়ভাবে খুন করা হয়েছে। তোমার ভাইকে যে খুন করা হয়েছে তার কোনো সাক্ষী বা প্রমাণ আছে? সাক্ষী আমার কাছে আছে, তবে প্রমাণ বের করতে বেশি সময় লাগবে না। কেস লিখুন। এক সেকেন্ড দেরি না করে এখান থেকে বেরিয়ে যা, তা না হলে তোর ভাইয়ের কবরের পাশে তোকেও কবর দেব। কি হলো? থামলেন কেন? যা বলার এই সাংবাদিকদের সামনে বলুন। বলুন কেস লিখবেন কিনা। মতলব কেসটা এন্ট্রি করে নাও। যে মারা গেছে এর নাম কি? বিজয় চৌধুরী। আসামির নাম? ওসি সিকান্দার। সাব ইন্সপেক্টর মতলব আলী। সাব ইন্সপেক্টর সুলতান। এই তিনজন মিলে গত 25/3/2005 তারিখে রাত আনুমানিক 10টার সময় খুন করেছে আমার ছোট ভাই বিজয়কে। আমার বিশ্বাস আসামি নয়, পুলিশ অফিসার হিসাবে এই কেসের ব্যাপারে আপনারা আপনাদের দায়িত্ব ঠিকভাবে পালন করবেন।
দেখুন, ভালো করে দেখুন, আজকের সবকটা পত্রিকার হেডলাইনে আপনাদের তিনজনের নাম সহ ছবি ছাপা হয়েছে। সমস্ত মিডিয়াতে হইচই পড়ে গেছে। এই মামলার সঠিক তদন্তের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে চিঠি এসেছে। স্বরাষ্ট্র মন্ত্রী মহোদয় কৈফিয়ত চেয়েছেন আমার কাছে। আপনারা চুপ করে আছেন কেন? বলুন, কি জবাব দেব মন্ত্রী মহোদয়ের কাছে? বিপ্লব আমাদের বিরুদ্ধে যে কমপ্লেন করেছে তা সম্পূর্ণ মিথ্যে স্যার। ও চাকরি হারানোর প্রতিশোধ নিতে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে স্যার। মতলব আলী, তুমি বলো, ঘটনা সত্য না মিথ্যা? না স্যার, সম্পূর্ণ মিথ্যা। কোনটা সত্য আর কোনটা মিথ্যা তা আদালতেই প্রমাণ হবে। স্যার, বিপদ, মহা বিপদ। আমার কিন্তু ভয় লাগতেছে স্যার। স্যার, মুই নতুন বিয়া হচ্ছি, এখনো 6 মাস হয় নাই। আদালত যদি প্রমাণ হয় যে আমরা এই বিজয় খুন করছি, তো নির্ঘাত ফাঁসির রশি গলায় জ্বলবে। না, মামলা আদালত পর্যন্ত যাওয়ার আগেই ওই বিপ্লবকে এই দুনিয়া থেকে সরিয়ে দিতে হবে। তোরা কি চাস? তোর জান। বল, তোদের কে পাঠিয়েছে? বল। ও সেকেন্দার। সিকান্দারকে কি বলিস? আমার ছোট ভাই বিজয়কে নির্দোষ প্রমাণ না করা পর্যন্ত ওরা এই পৃথিবীতে বেঁচে থাকবে। যাও, এই, চল। ওসি সেকেন্দার তোমাকে মেরে ফেলতে চাই বিপ্লব। তুমি কিছু ভেবো না, সত্যকে কেউ কোনোদিন চাপা দিয়ে রাখতে পারেনি। কাল আমি তোমাকে আমার বস অ্যাডভোকেট নাসির খানের কাছে নিয়ে যাব। ঠিক আছে, চলো। মুক্তির কাছে আমি আপনার পুরো ঘটনাই শুনেছি। বলুন, আপনার জন্য কি করতে পারি? আপনি যদি আমার ভাইয়ের খুনের মামলা পরিচালনার দায়িত্ব নেন, তবে আমার বিশ্বাস খুনিদের খুনি প্রমাণিত করে তাদের ফাঁসি কাষ্টা ঝুলাতে পারবো। স্যার, আমি অনেক আশা নিয়ে বিপ্লবকে আপনার কাছে নিয়ে এসেছি। প্লিজ স্যার। ওকে ওকে, আমি বিজয় খুনের মামলার দায়িত্ব নিলাম। থ্যাংক ইউ। মুক্তি,